আর হাবিবের দুইটা হাত দুই দিকে যখন ফাঁক করে দিলেন, আবুল আহাব দুইটা বড় ধরনের পাথর নিয়ে আমার আপনার নবীর হাত মোবারকের উপরে আঘাত করতেছে। এক হাত পাথরের নিচে থোয়া, আরেক হাত পাথরের উপরে দিয়া বিশ্ব নবীজির নরম তুলতুলে হাত মোবারকের ভিতরে যখন আঘাত করে, ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়। আমার নবীজি কাঁদে, আহারে দুনিয়ার বাপদাদার সম্পদ কায়েম করার জন্য নয়, নিজের অধিকার আদায় করার জন্য নয়, আমি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর কালামের প্রতিষ্ঠা করার জন্য আমি দাওয়াত দিতে গিয়েছি। এটাই শুধু কি আমার অপরাধ? ও চাচা যান, আল্লাহ যদি না বলতো আমি যেতাম না। আমাকে আপনি মারবেন না, তার কারণ জন্মের পূর্বে আমি বাবা হারা হয়ে গেছি। আপনাকে আমি চাচা বলে ডাকি গো। বিশ্ব নবীর কোনো কথা শোনেন না, ডান হাতটা মুহূর্তের ভিতরে থেতলে দিলেন। আমার নবীজি বাঁ হাত দিয়ে চাচার গাল আরে আর কয়, চাচা আমাকে আর মারবেন না। তারপরে পাথরের নিচে হাত দিয়ে আমার নবীকে এমন বড় বড় পাথর দিয়ে ডান হাত থেতে দিলেন, বাম হাতটা থেতলে দিলেন। মুহূর্তের ভিতরে চাচা চাচা বলতে বলতে এক সময় চাচাকে আর ডাকলেন না, চোখের গরম পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আরশে আযিমে তুমি ছাড়া আমার আর কেউ নাই। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বাজারের ভিতরে যাবেন, তার একদিন কি দুই দিন পরে চাচা যান যখন তাকে আলটিমেটাম দিলেন, আর যাতে কোনো জায়গায় তোমাকে তাওহীদের দাওয়াত দেওয়া যেন না দেখতে পাই। তরিকুল মুহারিকিন বলেন, হাদিসের রাবি তিনি বলছেন, আমি নজর করে দেখলাম তখনও আমি ইসলাম ধর্ম কবুল করি নাই। বিশ্ব নবীজির যখন বাজারে গেলেন, আকিব নামক বাজারে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, তোমরা সকলে স্বীকৃতি দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফলতা পেয়ে যাবে। আবুল আহাবের বাহিনী তখন ছিল পেটুয়া বাহিনী। হঠাৎ করে ইনফরমেশন দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কাছে এই ঘটনা, বিশ্ব নবী দাওয়াত দিতেছেন। আবুল আহাবের বাহিনী তখন আসলো। আসার পর আবুল আহাবকে ডেকে আনা হলো। নেতাজি, আপনি সেদিন তাকে আলটিমেটাম দিলেন যে কোরআনের কথা বলা যাবে না, কোরআনের সেমিনার করা যাবে না। আজকে তো মুহাম্মদ বাজারের মধ্যে দাওয়াত দিচ্ছে। সেদিন দাওয়াত দিয়েছিল সে সাপা পাহাড়ের পাদদেশে, আজকে বাজারে উঠে গেছে। একে যদি আজকে কন্ট্রোল আপনি না করেন, তাহলে আগামী দিন এই মুহাম্মদকে নিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন বেগ পেতে হবে। পাতি নেতাগুলো উস্কায় দেয় বড় নেতাকে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুগণ, আবুল আহাব, তার নামই হচ্ছে আবুল আহাব। তিনি রেগে গেলে অগ্নির মতো, ফুলিঙ্গর মতো তার চেহারা হয়ে যেত। একটু লাল বর্ণের মানুষ, অত্যন্ত রাগী মানুষ, বদমেজাজের মানুষ, এই জন্য তার নাম হচ্ছে আবুল আহাব। আবুল আহাব তিনি চলে আসলেন। আসার পর কি হলো? আবুল আহাব এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ, গতদিন না তোকে নিষেধ করছিলাম দাওয়াত দেওয়ার কাজে, তুই আমার কথা শুনলি না কেন ভাতিজা? বিশ্ব নবীজি বললেন, চাচা যান, আপনি শুনে রাখুন, আপনি কেন, তাম পৃথিবীর সমস্ত মানুষও যদি আমাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে নিষেধ করে, আমি বিশ্ব নবীজি হয়ে বললাম, আমার শরীরে যতক্ষণ রক্ত মাংস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাওহীদের দাওয়াত দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাবের এই কথাটা শুনে বেশি ভালো লাগলো না। আমি এই এলাকার নেতা, আমি স্টেটের মালিক, তুমি আমার মুখে মুখে তর্ক করো, অভ্যাসটা তো বেশি ভালো নয়। তার কারণ হলো, এখন তোমাকে আমি, তোমার দলের কয়টা লোক আর আমার দলের কয়টা লোক তুমি কি জানো? কয় না, আমি জানি না, জানারও দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মুমিন মানুষের সংখ্যার পরোয়া করে না, মুমিন পরোয়া করে তার ইমানের। কথা বলেন ঠিক না বেটে? মুহাম্মদকে বলা হচ্ছে, তোর কয়জন আছে রে ভাতিজা, আর আমার কতজন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই তোমার সংখ্যা দেখে আমার লাভ নাই, আমার আছে ইমান, আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমি আল্লাহর দেওয়া জান নিয়ে, আল্লাহর দেওয়ার জীবন নিয়ে আমি আল্লাহর কাজ করবো। এতে বাধা দিতে আসলে আমি তার বাধা মানব না। তার কারণ আমাকে যিনি অর্ডার করেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনা যখন ঘটে গেল, বিশ্ব নবীকে
আর পেটুয়া বাহিনী দিয়া এমন সুন্দর করে প্রথমে নিষেধ করলো, ভাতিজা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সুতরাং তুমি এর ভিতরে আইসো না, আমাকে খারাপ আচরণ করতে তুমি সুযোগ দিও না। বিশ্বনবীজি বললেন, আপনি যত খারাপ আচরণ করতে পারেন আমার সঙ্গে করো, কিন্তু আমি কখনো তাওহীদ থেকে এক পিছু পা পরিমাণ আমি বিচলিত হব না। বন্ধুগণ আমার লক্ষ্য করুন, বিশ্বনবীকে এইবার পাকড়াও করলেন, ধরে ফেলে দিলেন। ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দুইটা হাত পিছপোড়া দিয়ে বেঁধে ফেলে দিলেন, আল্লাহর নবীজির পা মোবারককে বেঁধে ফেলে দিলেন। বেঁধে ফেলে দেওয়ার পর আল্লাহর নবী যখন মাটির ভিতরে শুয়ে পড়লেন, এইবার আবু লাহাব বলতেছেন, মুহাম্মদ কোথায় গেল তোমার বাহাদুরি, কোথায় গেল তোমার এত ঐশ্বর্য বীর্য, কোথায় গেল তোমার প্রতিপত্তি, কিছুই তো তোমার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, হাত বেঁধেছেন, পা বেঁধেছেন, কিন্তু আমি আমার তাওহীদের পথ থেকে এক পা পরিমাণ আমি পিছু পা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবীজির উপরে বুকের উপরে বসে পড়েছেন আবু লাহাব। যেই নবীজির চেহারা মোবারকে কখনো কোনো মশা বসতো না, মাছি বসতো না রে। বিশ্বনবী যখন হেঁটে যেতেন, আকাশের এক খণ্ড মেঘ হয়ে বিশ্বনবীজির মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে চলে যেত। আমার নবীজি যখন হেঁটে যেত রাস্তা দিয়ে, পাথর, বড় বড় পাথর যখন বিশ্বনবীজির পায়ের ভিতরে আঘাত লাগতো, পাথরগুলো নরম তুলার মতো হয়ে যেত। সাহাবীরা বলতেন, হুজুর আমি নবীজির সঙ্গে যখন হেঁটে হেঁটে রোদের ভিতরে হাঁটতাম আর দেখতাম ঝাঁকে ঝাঁকে পাখি এসে বিশ্বনবীকে ডানা ঝাপটায়া ঝাপটায়া বাতাস করে দিত। আহারে কোন নবী, কোন নবী! অমাবস্যার রাত্রে যদি কারো বাড়ির ভিতরে ঢুকেছেন, একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবীজির চেহারা মোবারক আল্লাহ পাক এত চমৎকার করে বানিয়েছেন, অমাবস্যার রাতে আমি হঠাৎ করে বিশ্ব নবীজির একটা জুব্বা মোবারক ছিঁড়ে গেছে, আমি সেলাই করতে, কি বলে আপনাদের কুষ্টিয়ার ভাষায়, সেলাই করতেছিলাম আমি। এই জুব্বা মোবারক সেলাই করতে করতে বিশ্ব নবী যখন আসতেছেন, হঠাৎ করে বাতির তেল আমার শেষ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেল ঘর। কিন্তু বিশ্বনবী সালাম দিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকলেন, আমি নজর করে দেখলাম আল্লাহর নবীর চেহারা, নূরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি শুয়ে সুতা পরায় আমি সেলাই করে দিলাম। বাতির আলোর চাইতে আমার রাসূলের আলো আল্লাহ পাক বেশি দিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সেই নবী সেই রাসূলের বুকের উপরে উঠে বলে, মুহাম্মদ আজকে তোকে বাঁচানোর কেউ নাই, কেউ নাই, তোর দলের কেউ নাই। তুই যদি দাওয়াত দেওয়ার থেকে বন্ধ রাখিস রে মুহাম্মদ, তাহলে তোর বুকের উপর থেকে চলে যাব, তোকে কোনো নির্যাতন করা হবে না। ও মুহাম্মদ, তোর উপরে বেশি রাগ তার কারণ হলো এই হাত দিয়ে মানুষকে আহ্বান করিস রে, এই জন্য তোর হাতগুলোকে আজকে ক্ষত বিক্ষত করে দেব, দেখি তোকে কে বাঁচায়। বলুন তো বাঁচানোর মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক বাঁচানোর মালিক। আমার নবী বিস্মরণ থেকে হাত দুইটা খুলে ফেলে দিলেন, নিজের দিলের চক্ষুটা খুলে দেন। মুসলমান ভাইয়েরা আর বোনেরা, এবার লক্ষ্য করে দেখুন কথার দিকে। আল্লাহর হাবিবের দুইটা হাত দুই দিকে যখন ফাঁক করে দিলেন, আবু লাহাব দুইটা বড় ধরনের পাথর নিয়ে আমার আপনার নবীর হাত মোবারকের উপরে আঘাত করতেছে। এক হাত পাথরের নিচে থোয়া, আর এক হাত পাথরের উপরে দিয়া বিশ্ব নবীজির নরম তুলতুলে হাত মোবারকের ভিতরে যখন আঘাত করে, ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়। আমার নবীজি কাঁদে। আহারে, দুনিয়ার বাপদাদার সম্পদ কায়েম করার জন্য নয়, নিজের অধিকার আদায় করার জন্য নয়, আমি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর কালামের প্রতিষ্ঠা করার জন্য আমি দাওয়াত দিতে গিয়েছি। এটাই শুধু কি আমার অপরাধ? ও চাচা যান, আল্লাহ যদি না বলতো আমি যেতাম না। আমাকে আপনি মারবেন না, তার কারণ জন্মের পূর্বে আমি বাবা হারা হয়ে গেছি। আপনাকে আমি চাচা বলে ডাকি গো। বিশ্ব নবীর কোনো কথা শোনেন না, ডান হাতটা মুহূর্তের ভিতরে থেতলে দিলেন। আমার নবীজি বাঁ হাত দিয়ে চাচার গাল আরে আর কয়, চাচা আমাকে আর মারবেন না। তারপরে পাথরের নিচে হাত দিয়ে আমার নবীকে এমন বড় বড় পাথর দিয়ে ডান হাত থেতে দিলেন, বাম হাতটা থেতলে দিলেন। মুহূর্তের ভিতরে চাচা চাচা বলতে বলতে
এক সময় চাচাকে আর ডাকলেন না, চোখের গরম পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আরশে আজিমে তুমি ছাড়া আমার আর কেউ নাই। বন্ধুগণ আমার হাবিবের শরীর মোবারকের উপরে আঘাত করা হলো, পা মোবারকের উপর আঘাত করা হলো। এখন তার দাড়ি মোবারকটা ধরে যখন টানতেছিলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মারফত দিয়ে সূরাতুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, যাদের জানা আছে চমৎকার করে আমার সাথে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আপনার রক্ত যেই জমিনের ভিতরে পড়েছে, সেই জমিনের ভিতরে আবু লাহাবের 2 হাত আগে ধ্বংস হবে, তারপর সে নিজেও ধ্বংস হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং যেই হাত দিয়ে বিশ্বনবী আপনার উপরে আঘাত করেছে, কোরআনের হককে প্রতিষ্ঠিত করার জন্য, আপনি আন্দোলনের জন্য যখন মানুষকে দাওয়াত দিয়েছেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এই ওয়ালিদ বিন মুগিরা সহ যারা চক্রান্ত করেছে, তাদের বংশকে নির্বংশ করে দিয়ে কোরআনের রাজকে কায়েম করার জন্য আপনি দাওয়াতি মিশনকে সামনে নিয়ে এগিয়ে যান। গোটা পৃথিবীর মানুষ সারা দিক বানা দিক, আমি আল্লাহ পাক আপনার দলে আছি। সেই রসুলের দলে থাকতে আমরা সকলে রাজি আছি। মুসলমান কারা কারা 2 হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি, কষ্ট পেয়ে গেলেন আপনারা? তাহলে নবীকে সেই দিন এই দাওয়াত দিতে গিয়ে কি পোলাও কোরমা দিছিল? পোলাও কোরমা কি? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি, একটু পড়েন, তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে তোমাকে ভুলি আমি, হে রাসূল, তোমাকে ভুলি আমি। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, উমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল নবীদের মাঝে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।